আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা দেখতে পারছেন আমার স্ক্রিনে আছে একটি পিকচার এডিট করা, আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এইরকম পিকচার এডিট করা শিখাবো। আপনারা শুধু আমার ভিডিওটি ফলো করতে থাকুন, তাইলে আপনারাও পারবেন এইরকম পিকচার এডিট করতে। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা এইরকম পিকচার এডিট করব। এরকম পিপি এডিট করতে আপনাদের একটি পিএলপি ফাইলের প্রয়োজন হবে, আর এই পিএলপি ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনাদের প্রয়োজন পড়বে এই পিক্সেল ল্যাব অ্যাপসটির। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব সার্চ করলে এই পিক্সেল ল্যাব অ্যাপসটি চলে আসবে, বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিক্সেল ল্যাবের লিঙ্ক দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা পিক্সেল ল্যাবটি ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাবটি ডাউনলোড হওয়ার পর এখন আপনাদের প্রয়োজন পড়বে এই পিক্সেল ল্যাবটি ওপেন করার। তাই আমি এই পিক্সেল ল্যাবটি ওপেন করতেছি, আপনারাও পিক্সেল ল্যাবটি ওপেন করবেন। পিক্সেল ল্যাবের উপর ক্লিক করলাম, এখন আমাদের পিক্সেল ল্যাবটি ওপেন হয়ে গেল। পিক্সেল ল্যাবটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এই পাশে ডিলিট আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তাইলে এই লেখা লেয়ারটি ডিলিট হয়ে গেছে। এখন আপনারা এই উপরে এই 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে নিচে আছে ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর আপনারা একটু আগে যে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছি, এই পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর এখানে এরকম ভাবে থাকবে। আপনারা শুধু এই পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ওপেন এন্ড এড এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর এখন আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর দেখুন আমাদের পিএলপি ফাইলটি আমাদের সামনে এরকম ভাবে ওপেন হয়েছে। এখন আপনাদের প্রয়োজন হলো এই পিএলপি ফাইলটি থেকে পিকচার চেঞ্জ করা এন্ড এই নাম যেগুলো আছে এইগুলা চেঞ্জ করা, এই লেখাগুলো চেঞ্জ করা। আমি আপনাদেরকে এই লেখাগুলোও চেঞ্জ করা দেখিয়ে দিব। প্রথমে আমরা এই 3 ডট আইকনের নিচে যে আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো এই পিএলপি ফাইলে কি কি ব্যবহার করা হয়েছে। এখন আমরা এই নিচ থেকে এই পিকচারটি ডিলিট করে দিলাম। তারপর আমি আবার এখানে ক্লিক করলাম। তারপর এখন আমরা পিকচারে নেট করব, তাই এই প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর ফ্রম গ্যালারি, আমার গ্যালারিতে নিয়ে যাবে। এখন আমি আমার গ্যালারি থেকে একটি পিকচারে নেট করব। যেমন আমি এই পিকচারটি নিলাম, তারপর এখান থেকে আমি টিক মার্ক করলাম। তারপর আমি এই পিকচারটি টেনে এতটুকু বড় করে নিলাম। তারপর আমি এই মাঝখানে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি এখানে সবকিছু দেখতে পারবো। এখন আমরা এখানে আছে রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করব। তারপর এই উপরের মাঝ বরাবর এইটাতে ক্লিক করব। তারপর এই নিচের যে মাঝ বরাবর এটাতে ক্লিক করব, তাইলে মাঝ বরাবর হয়ে যাবে। তারপর এখান থেকে টিক মার্ক করব। আমরা চাইলে এই পিকচারটি এতটুকু তুলেও রাখতে পারি, বা এর নিচ থেকেও রাখতে পারি। আমি এভাবে রাখলাম। এই পিকচারটি রাখার পর আমি এখানে এই উপরে এখানে ক্লিক করব। তারপর আমি এইটার এই পাশে ধরবো, চাপ দিয়ে ধরে এই পিকচারটি সবার নিচে নিয়ে যাব। তারপর আমি এই পিকচারটি লক করে দিব। তাইলে আমাদের পিকচারটি এতটুকু আনা শেষ। এখন আমি এই 3 ডট আইকনে নিচে এই আইকনে আবার ক্লিক করব, তাইলে এইগুলা সরে যাবে। এখন দেখুন আমাদের পিকচারের দুই পাশটি এই কালো দেখা যায়। আমরা এই দুই পাশে সাদা দুইটি শেপস এড করব। তাই এই নিচে আমাদের শেপস আছে, এখানে ক্লিক করব। তারপর আমরা এই শেপসটি উপরে টেনে এভাবে বড় করে নিব, নিচে ধরে এভাবে টেনে বড় করে নিব, এই পাশ থেকে ধরে এভাবে ছোট করে নিব। তারপর আমি এই পাশে এভাবে রাখলাম। তারপর এখান থেকে টিক মার্ক করলাম। তারপর আমি এই নিচে আছে কপি, এখানে ক্লিক করব। আবার আমি এইটা কপি করে এই পাশে দিয়ে দিলাম। এই পাশেও আমার দেওয়া শেষ। আমি এখান থেকে শুধু টু ব্যাক আছে, টু ব্যাকে ক্লিক করব। এটার উপরেও ক্লিক করে টু ব্যাক আছে, এখানে ক্লিক করব। তারপর আমি আবার এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এই আমাদের যে পিকচার যেটি আছে এইটিতে চাপ দিয়ে ধরবো। এই পাশে ডট ডট আছে, এই পাশে আমরা চাপ দিয়ে ধরবো। ধরে এই পিকচারটি সবার নিচে নিয়ে যাব। তারপর আমি এই দুইটি লক করে দিব। তারপর আমি একটি শেপসের উপরে ক্লিক করলাম। তারপর আমি এখানে ক্লিক করলাম, তাইলে এইগুলা সরে যাবে। এখন আমরা শেপসটি একটু এদিকে সরিয়ে নিব। আমি এই পজিশনে ক্লিক করে এই শেপসটি আমি এভাবে সরিয়ে নিলাম। আমি এতটুকু শেপসটি রাখলাম। তারপর এখানে টিক মার্ক করলাম। তারপর সেম ভাবে আমি আবার এখানে ক্লিক করব। তারপর এই উপরে শেপসের উপর ক্লিক করব। তারপর আমি আবার এখানে ক্লিক করব। তারপর এই পজিশনে আসবো। এইটাও আমি সেম ভাবে এভাবে কমিয়ে নিব। তারপর এখন আমার এতটুকু রাখলাম। তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম।
এখন আমাদের পিকচারও এনে অ্যাড করা শেষ, সব কাজ শেষ। এখন আমাদের শুধু কাজ হলো এইখান থেকে এই নামগুলি চেঞ্জ করার। এই লেখাগুলি আমরা এখানে যে কোনো কিছু দিতে পারি। এখন আমরা এখান থেকে লেখাগুলি চেঞ্জ করব, তাই এই প্রথমে বয়েজ ক্রাশ এইটা আমার থাকবে। তারপরে এই 2 নম্বরে এইটা আমি চেঞ্জ করে দেখাই। আমি এই নিচে এ আছে এখানে ক্লিক করলাম, তারপর আমি এখানে এডিট আছে এখানে ক্লিক করব, তারপরে এইগুলা মুছে দিলাম। আপনাদের এই দুই পাশে 17 এই দুইটাই তাকে যেন এই মাঝখান থেকে লেখাগুলো মুছে দিবেন। তারপর এখান থেকে আমি লিখি টপ আমি এখানে লিখলাম টপ উপস্থাপক। তারপর আমি এই যে আকার আছে এইটাতে আমি একটি স্টাইল এড করব। আমি এখানে 4 দিলাম, তারপর আমি এখান থেকে প্লাস চিহ্ন দিলাম। তারপর এখন আমি ওকেতে ক্লিক করলাম, তাইলে দেখুন আমাদের এই উপস্থাপকের এই আকারে একটি ডিজাইন এড হয়ে গেছে। তারপর এখন আমরা এইটি একটু নিচে নিয়ে নিব, এতটুকু নিচে রাখলাম। তারপর আমাদের এখানে কাজ শেষ। এখন নিচের লেখাটি চেঞ্জ করব, তাই এইটার উপর ক্লিক করলাম, তাই এখানে এডিট আছে নিচে এখানে ক্লিক করলাম। তারপর এই মাঝখান থেকে এই লেখাগুলি মুছে দিলাম। আমি এখানে লিখলাম টপ গায়ক। আমি এখানে লিখলাম টপ গায়ক। তারপর আমি এখান থেকে এই নামের এই আকারে আমি আরেকটি স্টাইল এড করব, বা আমরা সেম এটিও এড করতে পারি। এখানে 5 দিলাম, তারপর আমি এখানে প্লাস আইকন দিলাম, তারপর আমি ওকেতে ক্লিক করলাম, তাইলে এটাতেও আরেকটি স্টাইল এড করলাম। তারপর এই নিচে আছে এই ফারহান লেখা। এখন আমাদের যার পিক তার নামটি দিতে হবে। আমি এখানে এডিটে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে আমরা এখানে যে কারো নাম দিতে পারি। আমি একটি নাম দিয়ে দেখাই, এখানে নীরব দিলাম। তারপর আমি এই রসইকারের সামনে আসলাম, আসার পর এখানে আমি প্রথমে প্লাস দিলাম, তারপর আমি এখান থেকে 1 দিলাম। তারপর এখন আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম, তাইলে দেখুন আমাদের এই নামেও একটি স্টাইল এড হয়ে গেল রসইকারে। এখন আমাদের এতটুকু থাকবে। এখন আমরা এটি সেভ দিয়ে দিব, তাই এই উপরে সেভ আইকন আছে এখানে ক্লিক করব। তারপরে এই নিচে আছে সেভ এজ ইমেজ, আমি এটার উপর ক্লিক করলাম। তারপর এখানে আছে ডিফল্ট আমরা এটি চেঞ্জ করে আলটা দিয়ে দিব, তাই এই আইকনে ক্লিক করলাম। তারপর এখানে নিচে আলটা আছে এখানে ক্লিক করলাম। তারপর এখন আমি এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম, তাইলে আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। দেখুন আমাদের পিকচারটি সেভ হয়ে গেল। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, বা পিএলপি ফাইল ওপেন হইতে কোনো সমস্যা হয়, বা পিএলপি ফাইলটি ওপেন হয় না, বা পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করতে পারেন না, তাহলে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পর আপনারা মেসেজ করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কি করবেন। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরো নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। ভালো থাকবেন সবাই।